গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। সো হ্যাঁ, আজ হচ্ছে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। তো হ্যাঁ, অনেক ইনচার্জের সাথে ঝামেলা করার পর আজ একটা সানডে পেয়েছি। তো আজ আমি সানডেতে কিছু একটা ভালো বানাবো খাওয়ার। তো ছুটি মানেই ভালো খাবার আমাদের কাছে, যারা জব করেন। তো আজ হচ্ছে কি আমি কর্ণাটকা স্টাইলের চিকেন দম বিরিয়ানি বানাবো আর কাবাব বানাবো, যেটা এখানকার খুব ফেমাস। সো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ব্যাঙ্গালোর কিংবা কর্ণাটকা স্টাইলের বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই হচ্ছে গিয়ে আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, প্রায় 300 গ্রাম মতন, আর কিছুটা হচ্ছে গিয়ে এরকম সাইজের চিকেন আলাদা করে কেটে রেখেছি, যেগুলো সলিড পিস। তো এটার আমি পাকোড়া বানাবো, কারণ ব্যাঙ্গালোরে থাকতে পাকোড়া, চিকেন পাকোড়া খুব খেতাম। তো আজকে আমি হারিয়ালি চিকেন পাকোড়া বানাবো। সো প্রথমে হচ্ছে গিয়ে দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম, যতক্ষণ না ওই সবজিগুলো সবজিপাতি মশলাপাতিগুলো রেডি না হয়ে যায়। সো এইভাবে ভালো মতন মেখে নিয়ে ততক্ষণ পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিলাম। তো এরপরে যা যা মশলাপাতি লাগবে, যেমন কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আদা রসুন, আলু, টমেটো। আলু অ্যাকচুয়ালি দেয় না, যেহেতু আমরা বাঙালি। তো বাঙালিদের তো আলু বিরিয়ানিতে না দিলে পরে হয় না। আর এদিকে হচ্ছে গিয়ে পুদিনা আর ধনেপাতা। সো পুদিনা আর ধনেপাতাটা হচ্ছে গিয়ে মেন। তো এরপরে হচ্ছে গিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আর পুদিনা আর ধনেপাতাটাকে পেস্ট করে নেব। তো রুমের মধ্যে রান্না করলে রুমটা বেশ গরম হয়ে যায় বলে আমি ভাবলাম, আমার তো ছাদের রুম, তো আমি ছাদের মধ্যেই রান্নাটা করি। তো আমার পুরো সেট আপটা তৈরি হয়ে গেছে। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমেই প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো কিছুটা সাদা তেল নিয়ে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি আবারও বলছি, আলুটা কিন্তু অপশনাল, এরা কিন্তু আলু দেয় না। যেহেতু আমার বিরিয়ানিতে আলু খেতে ভালো লাগে, তাই আমি আলুটাকে অ্যাড করেছি, আপনারা না করলেই পারেন। কিন্তু যেহেতু আমরা বাঙালি, তো বাঙালিরা তো আলু ছাড়া বাঁচে না, তার জন্যই আলুটা দেওয়া যায়। আলুটা ভাজা হয়ে এসেছে, তো এবার আলুটাকে তুলে রেখে দেবো। এরপরে ওই তেলের মধ্যেই ওই কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ যেগুলো কুচি করে রেখেছিলাম, তো দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতন সেদ্ধ করে নিতে হবে, মানে ভেজে করে নিতে হবে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালারটা আসে। তো এরই মাঝখানে আমি হচ্ছে গিয়ে সেই বলেছিলাম না যে কাবাব বানাবো, চিকেন হারিয়ালি কাবাব। তো ওই কাবাবের টাতে পাউডার, সেই চিকেন হারিয়ালি কাবাব পাউডার আর দই আর কিছুটা ডিমের অংশ। তো এখানে দেখতে পাচ্ছি পুরো ইনস্ট্রাকশনটা দেওয়া আছে কীভাবে প্রিপেয়ার করতে হয়। তো আদা রসুনের পেস্ট, ধনেপাতা কুচি যেটা করে রেখেছিলাম, আর ডিমের অর্ধেকটা অংশ, কারণ চিকেন কম ছিল বলে। চিকেন বেশি থাকলে পুরো ডিমটাই লেগে যায়। কিন্তু মনে করে হোয়াইট অংশটা, হলুদ অংশটা যাতে না দেন, ওইটা খেয়াল রাখতে হবে। শুধুমাত্র হোয়াইট পোর্শনটাই দিতে হবে। নিয়ে ভালো মতন করে মেখে নিতে হবে, একদম যাতে দইটা মেখে যায়। তো এরই মাঝে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো একটু পুড়েই গেছিলো, কারণ সেই টাইমে আমি হচ্ছে কি ম্যারিনেট করতে গেছিলাম, তো ভুলেই গেছিলাম যে রান্না করতে চাপিয়েছি। তো এই টমেটো গুলোকে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যাই হোক, খেতে খারাপ হয়নি, বেশ মিশে গেছিলো, পোড়া ভাবটা ছিল না। এরপরে সেই আদা রসুনের যে পেস্টটা ছিল, কাঁচা লঙ্কা আর ধনেপাতার, তো ওগুলো হচ্ছে গিয়ে মিক্স করে দিলাম। এবার ভালো মতন ভাজা না হওয়া পর্যন্ত ভেজে নেব, আর কিছুটা পরিমাণ মতন তেল অ্যাড করে দেব, নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নেব। সো এরপরে হচ্ছে গিয়ে রেগুলারের যে মশলাগুলো হয় সেগুলো অ্যাড করে নিলাম, যেমন শুকনো লঙ্কা, জিরে, ধনে আর একটু টমেটো, সেগুলো হচ্ছে গিয়ে কেটে নিয়ে বেশ পেস্ট করে নিলাম। দেখুন কি সুন্দর লাল রঙের পেস্ট হয়ে গেছে। তো এবার হচ্ছে গিয়ে ওইটার এই চিকেনের সেই এটার মশলাটার মধ্যে অ্যাড করে দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা বিরিয়ানি মশলা, যেটা হচ্ছে কি এখানকারই ব্র্যান্ডের বিরিয়ানি মশলা, আর কিছুটা হচ্ছে কি পরিমাণ মতন লবণ। আপনি চাইলে পরে লবণ পরিমাণ মতন দিতে পারেন স্বাদ অনুযায়ী। সো পুরোটাই আপনার স্বাদের উপর। নিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে। নিয়ে দেখতে পাচ্ছেন একটু একটু করে বুদবুদ করে তেলটা ফেটে চলে এসেছে। তো আপনারা চাইলে তেল অ্যাড করতে, এক্সট্রা তেল অ্যাড করতে পারেন, না করলে কোনো যায় আসে না, কারণ আমার তো মাংস তেল দিয়ে রান্না করতে ভালো লাগে, আমি আলাদা করে বেশি তেল দিই না। তো এবার ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নিতে হবে। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জল, মানে সেদ্ধ হয়ে এসেছে চিকেনটা, আর তেলটাও প্রায় ছেড়ে ছেড়ে এসেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। এরপরে হচ্ছে গিয়ে
আলুগুলোকে অ্যাড করে দিতে হবে, যাতে আলুটার মধ্যে মশলাটা ভালো মতন হয়ে যায়, মিশে যায়। তো এরপরে হচ্ছে গিয়ে চাল হচ্ছে গিয়ে অ্যাড করতে হবে। সো চালটাকে ভালো মতন ধুয়ে নিতে হবে, কারণ না ধুলে পরে জলটা একটু নোংরাই হয় চালের। তো তার জন্য তারপর হচ্ছে পরিমাণ মতন আপনি জল দিয়ে দেবেন। দেখুন, আর তার প্রেশার কুকারে ঢাকনা দেওয়ার আগে একটু লেবু, ধনে পাতা আর পুদিনা পাতা অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে 2টো সিটি দিলেই যথেষ্ট, কারণ চালটা ছোট ছোট। তার আগে গরম মশলার পাউডারটা অ্যাড করতে ভুলবেন না। আর চাইলে আপনি একটু কেওড়ার জলও অ্যাড করতে পারেন। যাই হোক, এটা অপশনাল, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করছিলাম। আর কিছুটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা আর বিরিয়ানি পাউডার এই সব দিয়ে ভালো মতন ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নেওয়ার পর প্রেশার কুকারটা যে ঢাকনাটা ঢাকিয়ে দিবে, তাহলে হয়ে গেল। সো দেখুন, বেশ হয়ে গেছে। সো উপর থেকে নিচে নাড়িয়ে দেখলাম, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে জলটা আবার থেকে যায়নি তো, কিন্তু না, পরে দেখলাম যে না, জলটা থাকেনি, জলটা শুষে নিয়েছে। তো দেখুন, এইভাবেই এখানকার হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোর স্টাইল কিংবা কর্ণাটকা স্টাইলের বিরিয়ানি বানায়, দম বিরিয়ানি বলে এটাকে। তো আপনারাও চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন। দেখতে খুব একটা ভালো না হলেও খেতে খুব ভালো লাগে। সো এরপরে হচ্ছে গিয়ে সেই আমি কাবাব বানাবো, হরিয়ালি কাবাব। সো কাবাবের জন্য যে ম্যারিনেটটা করে রেখেছিলাম, তো ম্যারিনেট হয়ে গেছে। তো একটু কারি পাতা থাকলে আপনারা কারি পাতা অ্যাড করতে পারেন, এটাও একটা অপশনাল। আপনাদের যদি খেতে ভালো লাগে তাহলে অ্যাড করবেন, না হলে কোনো দরকার নেই, যেহেতু আমার এখানকার স্টাইলে খেয়ে অভ্যাস, সো আমি অ্যাড করি। সো তেলটা মিডিয়াম আঁচে রাখতে হবে, আর ভালো মতন আস্তে আস্তে করে ভালোভাবে ছেড়ে দিতে হবে এক এক করে। সো ছাড়া হয়ে গেছে, প্রায় 8 পিস মতন ছিল। তো এবার মিডিয়াম আছেই আপনাদেরকে এটাকে ভাজতে হবে, নাহলে পরে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে জিনিসটা খেতে ভালো করবে না। সো দেখুন, ভাজা হয়ে গেছে। তো এভাবে আপনারা ট্রাই করবেন এই বিরিয়ানির সাথে। এই কাবাবটা এখানকার একটা আলাদাই লেভেলের কম্বো যাকে বলে। যাই হোক, তো এই যে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো আমার দুপুরের মেনু রেডি, খাওয়ারের প্লেট সাজিয়ে নিয়েছি। তো এখানে রায়তাও বানিয়েছিলাম। তো রেসিপিটি কেমন হয়েছিল জানাবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন এখানেই, বাই বাই।